প্রতিটা মহল্লায় মহল্লায় আমার মা বোনরা আছে, তাদের ঘরে ঘরে যে আমার সালাম পৌঁছে দিতে হবে এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ অবস্থা আছে তার কথা বলতে হবে, তার সালাম দিতে হবে এবং ধানের শীষের ভোট চাইতে হবে। আমার মতো একজন দায়িত্বশীল হইয়া আপনারা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিজনে হইতে হবে, তাহলে যদি ধানের শীষের বিপুল ভোট পাওয়া যায়। এইখানে আজকে যেরকম হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে বসবাস করেন, বাড়িতে ইনশাল্লাহ বসবাস করবেন, কোন ধরনের অন্যায় হবে না। এর আগেও কথা দিয়েছি, আজকেও কথা দিতেছি, সিরাজদিঘা থানা এবং শ্রীনগর থানায় কোন ধরনের ভেদাভেদ থাকবে না। হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলেমিশে থাকবে, কারো উপর কেউ অত্যাচার অন্যায় করতে পারবে না, এটা আমি কথা দিতেছি। কোন নেশা থাকবে না এই শ্রীনগর সিরাজদিঘা থানায়, কোন সন্ত্রাসীর জায়গা বিএনপিতে নাই এবং এই মুন্সিগঞ্জ একে কোন সন্ত্রাসীর জায়গা হবে না। আপনারা জানেন আমি আরেকটা ঘোষণা দিছি, এইখানে একটা ইউনিভার্সিটি হবে যাতে আমাদের ছেলে মেয়েরা উচ্চতরে লেখাপড়া করতে পারে এবং বিদেশে যাওয়ার আগে যেন এখানে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হবে। বিদেশে যাওয়ার আগে তারা বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে ট্রেনিং এর মাধ্যমে বিদেশে যাবে, তাহলে তারা যদি অর্থ উপার্জন করতে পারে বেশি। তারপরে সম্মানের ব্যাপারও আছে, কেন ক্লিনারে যাবে, কেন লেবারে যাবে আমার ভাই ও বোনেরা, তাদেরকে এই ধরনের যদি উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হয়, ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, তাহলে ভালো হবে। আমাদের এখানে কোনো ভালো হসপিটাল নাই, এইখান থেকে ঢাকা যেতে হয়, তাই আমি আশা করি এইখানে ইনশাল্লাহ একটা হসপিটাল করব। আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি আমাকে সংসদে যেতে দেয় তাহলে আপনাদের কথাগুলি আমি অবশ্যই বলবো। আর উন্নয়নমূলক কাজ সেখানে তো ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে হবে। মানুষ শান্তিতে থাকাটাই হলো সবচেয়ে বড় কথা। তা আমরা এখনই দোয়া করব আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এবং আপনারা কথা দিতেছেন সবাই কাঁধে কাঁধ মিলে এই কয়েকটা দিন, বেশি দিন নাই, অল্প কয়েকটা দিন আছে, 12ই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সেই ফেব্রুয়ারিতে যেন ঘরে প্রতিটা বাড়িতে কোনো লোক না থাকে, সবাই যেন ভোট কেন্দ্রে থাকে। আপনাদের দায়িত্ব নিতে হবে, 100% ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোনো মতেই যেন, যেহেতু বিগত 17 বছর আপনারা ভোট দেন নাই, আগামীতেও যেন সেই ব্যবস্থা না হয়। আপনারা যেন সবাইকে বুঝায়া করে ঠিক ভোট কেন্দ্রে নিতে পারেন, তাহলে আমাদের বিজয় অনিবার্য। এবং বিদেশ থেকে রিপোর্ট আসবে যে না, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে। আপনাদের ভোট যাকে খুশি তাকে দিবেন। আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই ভালো মানুষকেই পছন্দ করবেন।